হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আমরা আজকে বায়োলজির একটা চ্যাপ্টার নিয়েছি, সেটা হচ্ছে অ্যানিম্যাল টিস্যু বা যেটাকে আমরা বাংলাতে বলছি প্রাণীকলা। আজকে আমরা এই প্রাণীকলা সম্বন্ধে আলোচনা করব। প্রথমত এই যে টিস্যু বা কলা এটা কি? দেখো আমরা যদি আমাদের জীবনে অর্থাৎ লাইফের যে আমাদের বডি, এবার এই বডির পার্টটাকে যদি একেবারে স্মলেস্ট পার্টে নিয়ে যাই তাহলে সেটার থেকে আমরা কি পাবো? সেটার থেকে আমরা পাবো সেল। অর্থাৎ আমাদের জীবনের গঠনগত বা কার্যগত একক যেটা, সেটা হচ্ছে সেল। এবার এই টিস্যু আর সেলের মধ্যে কি সম্পর্ক আছে সেটা দেখো। যদি এই যে সেল, কিছু সেল যদি এক জায়গায় একত্রিত হয়, মানে এটা যদি একটা সেল হয়, এরকম কিছু সেল যদি এরকম একত্রিত হয় তাহলে সেটাকে বলা হয় টিস্যু। তাহলে আমরা বলতে পারি টিস্যু কি? টিস্যু হচ্ছে গ্রুপ অফ সেল, সেটাই হচ্ছে টিস্যু। এবার দেখো এই যে সেল বা কোষ সংক্রান্ত যে বিদ্যা বা স্টাডি অ্যাবাউট সেল, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে সাইটোলজি। তাহলে এই টিস্যু সংক্রান্ত বিদ্যা বা স্টাডি অ্যাবাউট যে টিস্যু, সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে হিস্টোলজি। কি বললাম? হিস্টোলজি। ঠিক আছে, তাহলে কলা সংক্রান্ত যে বিদ্যা সেটাকে বলছি হিস্টোলজি। এবার দেখো এই যে অ্যানিম্যাল টিস্যু, এখানে মানে মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের মানুষের যে কলাতন্ত্র, অর্থাৎ হিউম্যান টিস্যু। অর্থাৎ আমাদের হিউম্যান এটা পার্ট অফ অ্যানিম্যাল, তাহলে এটাকে আমরা হিউম্যান অ্যানিম্যাল দুটোই বলতে পারি, মানে হিউম্যান টিস্যু বলতে পারি বা অ্যানিম্যাল টিস্যু বলতে পারি। ঠিক আছে, যে কোনো একটা বললে হবে। এবার আমরা এটা নিয়ে পড়ব। দেখো আমাদের যে মানুষের ক্ষেত্রে বা হিউম্যান টিস্যুর ক্ষেত্রে টোটাল টিস্যু আছে 4টে টাইপের, মানে মেনলি 4 ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে 4 টাইপ বলতে পারি আমাদের হিউম্যানের ক্ষেত্রে। এই অ্যানিম্যালকে 4টে ভাগে ভাগ করতে পারি। এবার এই 4টে ভাগ কি কি দেখো। প্রথমত আমরা আগে ভাগগুলো দেখব। প্রথম হচ্ছে ফার্স্ট হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু যেটাকে বলা হচ্ছে আবরণী কলা। কি বলা হচ্ছে? আবরণী কলা। আবরণী কলা, দেখুন নামের মধ্যেই লুকিয়ে আছে এর কাজ, অর্থাৎ এর কাজ কি? আবরণ দেওয়া। ঠিক আছে, আচ্ছা এর ডিটেলস আমরা পরে আসছি, আগে নামগুলো দেখি কি কি আছে। দেখো 2 নম্বরে বলছি কানেকটিভ টিস্যু। থার্ড অর্থাৎ 3য় নম্বরে আসছে মাস্কুলার টিস্যু এটা। ফোর্থে আসছি আমরা কি? সেটা হচ্ছে নিউরাল টিস্যু। অর্থাৎ এই 4 প্রকারের আমাদের টিস্যু আছে প্রাণীকলা বা হিউম্যান টিস্যু। এবার দেখো এই যে কানেকটিভ টিস্যুকে আমরা বলছি কি? বাংলাতে বলছি যোগ কলা। আর এই যে মাস্কুলার টিস্যু যেটা, এটাকে আমরা বলছি পেশি কলা। এবং এই নিউরাল টিস্যুকে কি বলছি? স্নায়ু কলা। ঠিক আছে, এবার প্রথমত আমরা আলোচনা করব কোনটা নিয়ে, সেটা হচ্ছে এই এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা। এই যে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা, এদের এই যে টিস্যু মানে কি? কিছু কোষ নিয়ে গঠিত, কিন্তু এই যে কোষ, এরা কি করবে? একটা কোষের সঙ্গে আর একটা কোষ এরকম যুক্ত থাকবে তো, অর্থাৎ একটা কোষের সঙ্গে আর একটা কোষের এদের মাঝখানে যে ইন্টারসেলুলার স্পেস বা আন্তঃকোষীয় কোনো ব্যবধান
থাকবে না, অর্থাৎ একটা আরেকটার সঙ্গে লেগে থাকবে। ঠিক আছে, এবার এই এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা দুটো টাইপের হয়। এবার এই দুটো টাইপ কি কি? এক নম্বরে আমরা একে বলতে পারি, দেখো সেটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াল টিস্যু এবং কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যু। অর্থাৎ আমি এগুলো মুছে নিই। দেখো, এপিথেলিয়াল টিস্যুর দুটো ভাগ হয়। কি কি? দেখো, দুটো ভাগ বলছি। একটাকে বলছি সিম্পল এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। আর একটা কি? কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যু। এই দুটো পার্ট। এবার এটাকে কেন দুটো ভাগে ভাগ করা হলো, এর কারণটা কি? দেখো, এই সিম্পল এপিথেলিয়াল টিস্যু বা সরল আবরণী কলা, কি বলছি? সরল আবরণী কলা, সরল, ঠিক আছে। আর কম্পাউন্ড যেহেতু, এটাকে বলছি যৌগিক। এবার কেন একে কম্পাউন্ড বা সরলে আলাদা করা হলো, বা সরল বা যৌগিককে আলাদা কেন করা হলো? দেখো, এই যে টিস্যু, এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার দ্বারা গঠিত। কি বললাম? সিঙ্গেল লেয়ার দ্বারা গঠিত। অর্থাৎ আমরা বলতে পারি এরকম ধরো একটাই লেয়ার আছে, ঠিক আছে। একটা ছেলে, অর্থাৎ আমরা যদি কোনো কেককে কাটি, অর্থাৎ একেবারে যে একটা ফালি, অর্থাৎ সেই একটা লেয়ারের মতো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াল টিস্যু। আর কম্পাউন্ড কি? কম্পাউন্ড হচ্ছে অনেকগুলো লেয়ার, অর্থাৎ কেকে যে কাটা কেকগুলো হয় একটার পর একটা সাজানো, যেরকম সেই রকম। অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে এরকম সাজানো থাকে, একের অধিক লেয়ার দিয়ে এরকম সাজানো থাকবে, ঠিক আছে, এরকম। তার মানে এইগুলো হচ্ছে সেল, এরকম সাজানো থাকবে, ঠিক আছে। তার মানে এই হচ্ছে সিম্পল এবং কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্স। একটা হচ্ছে সিঙ্গেল লেয়ার, আর একটা হচ্ছে এটাকে বলছে কি? মাল্টি লেয়ার বলছি, মাল্টি লেয়ার, ঠিক আছে। এবার প্রথমত এই কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যুর মধ্যে একটা আমাকে এক্সাম্পল মনে রাখতে হবে, যেটা পরীক্ষাতে খুব আসে। কি সেটা? সেটা হচ্ছে স্কিন। তার মানে স্কিন হচ্ছে এক্সাম্পল কার? কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। এবার স্কিন সম্বন্ধে আমরা তেমন কিছু জানবো না, জাস্ট এই যে স্কিনটা, স্কিনের তিনটে লেয়ার হয়, ঠিক আছে। স্কিনের তিনটে লেয়ার হয়। কি কি লেয়ার? আচ্ছা, এই তিনটে লেয়ারগুলো দেখো আমি বলছি। সেটা হচ্ছে একেবারে আউটার লেয়ার, যেটা স্কিনের একেবারে আউটার লেয়ার, সেটাকে কি বলি? সেটাকে বলা হয় এপিডার্মিস। এপিডার্মিস, এটা হচ্ছে আমাদের স্কিনের একেবারে আউটার লেয়ার। সেকেন্ড কি? সেকেন্ড বলা হয় ডার্মিস, এটা হচ্ছে মিডিলে থাকে। আর থার্ড যেটা, এটা হচ্ছে ভেতরের দিকে থাকে, যেটাকে বলে হাইপোডার্মিস। এই হচ্ছে তিনটে লেয়ার। তার মানে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে স্কিন এটার একেবারে বাইরের লেয়ার কি, বা আমাদের ত্বকের বাইরের লেয়ার কি? সেটা হচ্ছে এপিডার্মিস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড পার্ট। তাহলে কম্পাউন্ড পার্ট থেকে আমাদের এইটুকু জানলেই আপাতত হবে। এবার দেখো আসছি আমরা নেক্সট যে পার্ট রয়েছে, সেটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াল টিস্যু। তার মানে আমরা সিম্পল এপিথেলিয়াল টিস্যু থেকে কিছু জানতে হবে। সেটা কি? দেখো, প্রথমত সিম্পল এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। এবার এই সিম্পল এপিথেলিয়াল টিস্যু, এটা কি বললাম? এটা সিঙ্গেল লেয়ার। এবার এরও ভাগ আছে। কি ভাগ? কটা ভাগ দেখি। দেখো, এর তিনটে ভাগ হয়, তিনটে ভাগ। এবার এই তিনটে ভাগ কি কি? দেখো, একটাকে বলা হচ্ছে স্কোয়ামাস, স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। আর একটা কি? কিউবয়েডাল। আচ্ছা, কিউবয়েডাল,
কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু, আর একটা কি কলামনার। কলামনার এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। এবার দেখো এই যে স্কোয়ামাস, এটা হচ্ছে ফ্ল্যাট বা চ্যাপ্টা প্রকৃতির হয়, ফ্ল্যাট বা চ্যাপ্টা, চ্যাপ্টা প্রকৃতির হয়। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে চ্যাপ্টা প্রকৃতির একটা টিস্যু, তার মধ্যে 4টে অপশন দেবে, তার মধ্যে কি হবে স্কোয়ামাস, ঠিক আছে। এটা হচ্ছে চ্যাপ্টা আকৃতির। আচ্ছা, এটা অনেকটা আঁশ এর মতো, অর্থাৎ মাছের যেরকম আঁশ হয় সেই আঁশ, অর্থাৎ আঁশ আকার বলতে পারি, আঁশ আকার, আর কি ফ্ল্যাট বা চ্যাপ্টা প্রকৃতি। এবার এর কিছু এক্সাম্পল আমাকে জানতে হবে। কি এক্সাম্পল? দেখো, প্রথমত যদি আমাদের শরীরের মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়, এবার রক্ত প্রবাহের জন্য কি নালীর দরকার হয়। এবার দেখো এটা যদি আমাদের রক্তের নালী হয়, ঠিক আছে। এবার এই রক্তের নালীর এই যে যে ওয়াল বা দেয়াল, অর্থাৎ রক্তের নালীর ভেতরের যে দেয়াল, ঠিক আছে, এই দেয়ালগুলো যে টিস্যু দ্বারা গঠিত সেটা হচ্ছে স্কোয়ামাস। এটা হতে পারে। আর কি হতে পারে? আর হতে পারে কি আমাদের যে শরীরে বিভিন্ন গহ্বর বা ক্যাভিটি হয়, ওই ক্যাভিটির যে লেয়ার কভার বা যেটা লেয়ার থাকে সেটাও হচ্ছে, বা আমরা বলতে পারি কভারিং অফ ক্যাভিটি। ক্যাভিটি বিভিন্ন গহ্বরের যে কভার থাকে সেটা হচ্ছে কি বললাম স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। অর্থাৎ এগুলো সবই কিন্তু এপিথেলিয়াল বা আবরণী কলার ভাগ, অর্থাৎ এদের কাজই হচ্ছে আবরণ দেওয়া, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসবো আমরা, সেটা হচ্ছে কিউবয়েডাল। কিউবয়েডাল, দেখো নামের মধ্যে বোঝা যাচ্ছে কিউব অর্থাৎ ঘনকের মতো আকার, অর্থাৎ এর আকার হবে কি আমরা জানি এটা হচ্ছে একটা ঘনক। এবার এর আকারগুলো এরকম ঘনক আকৃতির হবে, ঠিক আছে, এরকম ঘনক আকৃতির। তার মানে এটা ঘনকের মতো দেখতে আমরা বলতে পারি, ঘনকের মতো দেখতে, ঠিক আছে, ঘনক আকার। তাহলে এই ঘনক আকার যে টিস্যু এটা কোথায় আছে? দেখো এটা আছে আমাদের যে কিডনির, অর্থাৎ নেফ্রনের ভেতরে যে সরু সরু নালী হয়, অর্থাৎ নেফ্রনের ভেতরে সরু নালী, ঠিক আছে। তাহলে নেফ্রন, এবার নেফ্রন কোথা থেকে? কিডনিতে, অর্থাৎ কিডনির যে পার্ট, অর্থাৎ সেখানে কি আছে কিউবয়েডাল যে টিস্যু আছে। আর কোথায় আছে? আর বিভিন্ন গ্ল্যান্ড বা গ্রন্থি, যেমন আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড হয়, স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড আমাদের মুখে 3টে গ্রন্থি আছে, কি কি? প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার, ঠিক আছে। এছাড়া গোনাডস গ্ল্যান্ড, গোনাডস গ্ল্যান্ড মানে জনন গ্রন্থি, এইগুলো। অর্থাৎ আমরা বলতে পারি এদের কাজ কি অ্যাবজর্পশন এবং সিক্রেশন। বিভিন্ন গ্রন্থি থেকে কি হয় বিভিন্ন হরমোন উৎসেচকের ক্ষরণ হয়, তাহলে এটা কি ক্ষরণ করছে অর্থাৎ সিক্রেশন করছে। এছাড়া অ্যাবজর্পশনের কাজও করে থাকে, ঠিক আছে। তার মানে এটা গেল আমাদের কিউবয়েডাল। আর একটা যে পার্ট বাদ থাকলো সেটা কি? সেটা হচ্ছে কলামনার এপিথেলিয়াল টিস্যু, অর্থাৎ নামের মধ্যেই বোঝা যাচ্ছে এটা কি কলামের মতো, অর্থাৎ এরকম খাম্বা বা পিলারের মতো দেখতে হবে, এরকম পিলারের মতো দেখতে হবে, ঠিক আছে, অর্থাৎ লাইক পিলার, পিলারের মতো দেখতে হবে। এবার এর কোথায় আছে এই ধরনের টিস্যু? দেখো এটা যে আছে কোথায় সেটা হচ্ছে, দেখো আমরা যদি ক্ষুদ্রান্তের আমরা ভাগগুলো দেখি 3টে পার্ট হয়, কি কি? একটা ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। এবার আমাদের ওই যে ইলিয়ামের যে লাস্ট পার্ট, ওখানে আঙুলের মতো কিছু স্ট্রাকচার দেখা যায়, সেগুলোকে কি বলে? ভিল্লি বলে বা ভিলাই। অর্থাৎ এই যে ভিল্লি বা ভিলাই, ভিল্লি বা আমরা বলতে পারি মাইক্রোভিল্লি,
মাইক্রোভিল্লি। ঠিক আছে, তার মানে মাইক্রোভিল্লি কার এক্সাম্পল, সেটা হচ্ছে কলামনার এপিথেলিয়াল টিস্যুর এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের এপিথেলিয়াল টিস্যু সম্বন্ধে আলোচনা। এবার আমরা নেক্সট পার্টে যাব, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু নিয়ে আমরা দেখব। দেখো কানেকটিভ টিস্যু নামের মধ্যেই কিন্তু বোঝা যায় কানেক্ট করার কাজ করছে, অর্থাৎ সংযোগ করার কাজ করে কানেকটিভ টিস্যু। কি বললাম, কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু, টিস্যু কানেকটিভ টিস্যু, যেটাকে আমরা বলি যোগ কলা। ঠিক আছে, কি বললাম, যোগ কলা। এবার দেখো এই যে কানেকটিভ টিস্যু কত ধরনের হয়। আচ্ছা, এখান থেকে অনেক সময় কোশ্চেন হতে পারে যে আমাদের শরীরে অর্থাৎ হিউম্যানদের ক্ষেত্রে সব থেকে কোন কলা বেশি আছে, অর্থাৎ মোস্ট অ্যাবেন্ডেন্ট টিস্যু ইন আওয়ার বডি কি হতে পারে, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। এটাই আমাদের শরীরে সব থেকে বেশি আছে। আচ্ছা, যদি বলে আমাদের শরীরের সব থেকে বড় অঙ্গ কি, সেটা কিন্তু ত্বক। ঠিক আছে, স্কিন। আর যদি বলে আমাদের শরীরের ভেতরে অর্থাৎ ইন্টারনাল সব থেকে লার্জেস্ট অর্গান কোনটা, সেটা হয় লিভার। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কানেকটিভ টিস্যুকে চারটে ভাগে ভাগ করব মেনলি। এবার চারটে ভাগ কি কি দেখো আমরা দেখব। চারটে ভাগের মধ্যে প্রথম 1 নম্বর যেটা, সেটাকে বলা হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজ। ঠিক আছে, সেকেন্ড আসবো অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ টিস্যু। থার্ড আসবো সেটা হচ্ছে ব্লাড। এবং ফোর্থ নম্বরে আসবো বোন। তার মানে মেনলি যে কানেকটিভ টিস্যু বা যোগ কলা সেটা হচ্ছে চারটে। কি কি, একটা হচ্ছে কার্টিলেজ, যেটাকে আমরা বাংলাতে বলি তরুণাস্থি। তরুণাস্থি, তরুণাস্থি বা তরুণাস্থি। ঠিক আছে, আচ্ছা এই যে অ্যাডিপোজ টিস্যু, যেটাকে বলা হয় মেদ কলা। মেদ কলা। ব্লাড রক্ত, বোন হাড়। ঠিক আছে, প্রথমত এই যে কার্টিলেজ এর লোকেশন কি আছে, লোকেশন অর্থাৎ আমাদের শরীরে কোথায় কোথায় আমরা কার্টিলেজ দেখতে পাই। ঠিক আছে, এবার দেখো আমরা যদি দেখি আমাদের এই যে কানের বাইরের অংশটা, এটা অর্থাৎ এই কানের বাইরের অংশে কিন্তু হাড় নেই, অর্থাৎ এটা সফট বোন। কি, এটাই হচ্ছে কার্টিলেজ। অর্থাৎ আমরা কোথায় পাবো, ইয়ার অর্থাৎ কানে পাবো। আর কোথায় পাবো, আমাদের এই যে নাকের মাথাটা। ঠিক আছে, এখানেও কোনো হাড় নেই, কিন্তু ভেতরে এই পার্টটা আছে, কিন্তু এইখানটায় হাড় নেই, অর্থাৎ এটাও আমাদের যেটা কার্টিলেজ অর্থাৎ নোজ। এছাড়া আমাদের গলাতে থাকে ভয়েস বক্স, অর্থাৎ ভয়েস বক্সের ওখানেও এই যে কার্টিলেজ দ্বারা গঠিত। ঠিক আছে, এই গেল আমাদের লোকেশন। এবার ব্যাপারটা হচ্ছে এটা তো একটা টিস্যু কার্টিলেজ, এবার টিস্যু মানে কোনো না কোনো সেল দ্বারা গঠিত। এবার এই কার্টিলেজের মধ্যে কি কোষ আছে, অর্থাৎ কোষের নাম কি সেই কোষের, অর্থাৎ সেই কোষের নাম হচ্ছে কন্ড্রোসাইট সেল। কি, কন্ড্রোসাইট সেল, কন্ড্রোসাইট সেল। ঠিক আছে, তার মানে কার্টিলেজের মধ্যে কি কোষ আছে, কন্ড্রোসাইট সেল আছে। আচ্ছা এবার আসবো অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ টিস্যু অর্থাৎ এখন এখানে দেখো বাংলাতে যদি দেখি মেদ আছে, অর্থাৎ মেদ মানে কি, চর্বিকে বোঝায়। অর্থাৎ এই অ্যাডিপোজ টিস্যু কি করে, মেদ বা ফ্যাটকে স্টোর করার কাজ করে, অর্থাৎ ফ্যাট স্টোর করে, ফ্যাট স্টোর করার কাজ করা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু। ঠিক আছে, এবার দেখো এই অ্যাডিপোজ টিস্যু কোথায় থাকে, আমাদের শরীরে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। অ্যাবডোমিনাল কোথায়, আমাদের পেটের অংশ। অর্থাৎ কারো যদি চর্বি বাড়তে থাকে, অর্থাৎ শরীরের ওয়েট বাড়ে কোথায়, চর্বি জমে। এবার দেখো চর্বি যখন বাড়ে প্রথম কোথায়, আমাদের পেটই কিন্তু আগে ফলে, অর্থাৎ পেটে থাকে অ্যাবডোমিনাল ক্যাভিটি, সেখানেই আছে এটা অ্যাডিপোজ টিস্যু। এবার এটাও টিস্যু, কোনো না কোনো সেল নিয়ে গঠিত। এবার এই যে অ্যাডিপোজ টিস্যু কী ধরনের সেল নিয়ে গঠিত, দেখো সেটা হচ্ছে অ্যাডিপোসাইট। অ্যাডিপোসাইট সেল নিয়ে গঠিত হচ্ছে আমাদের অ্যাডিপোজ টিস্যু। ঠিক আছে, এবার দেখো এই যে ব্লাড অ্যান্ড বোন, এই দুটোর জন্য আমরা এখানে পড়বো না। ব্লাড নিয়ে আমরা
আলাদা এক্সট্রা একটা চ্যাপ্টারই পড়বো, ঠিক আছে। এবার সেখানে আমরা ব্লাড নিয়ে টোটালটা আলোচনা করব। আর বোন, এটাও একটা আলাদা চ্যাপ্টার পড়বো, স্কেলেটাল সিস্টেম বা কঙ্কালতন্ত্র নিয়ে আমরা আলাদা আলোচনা করব, ঠিক আছে। তার মানে এখান থেকে এই দুটো পার্ট। এবার দেখো কানেকটিভ টিস্যু মেনলি 4 ভাগে ভাগ করে দেয়, কিন্তু ঘনত্ব বা ডেন্স অর্থাৎ ঘনত্বের উপর রেসপেক্টে এই কানেকটিভ টিস্যুকে আরও 2 ভাগে ভাগ করা যায়। এবার সেই দুটো কি আমরা দেখব। দেখো প্রথমত এই যে কানেকটিভ টিস্যু আমরা বলছি ঘনত্বের উপর ভাগ করছি, সেটাকে 2 ভাগে ভাগ করব। এবার এই 2 ভাগ কি কি? একটাকে বলা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, সিটি কারেন্ট ট্রান্সফরমার না, এটা কিন্তু আমরা জাস্ট লিখেছি, সিটি বলতে কানেকটিভ টিস্যু বোঝাচ্ছে এখানে। আচ্ছা, আরেকটা যে পার্ট সেটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু। এবার এই যে লুজ কানেকটিভ টিস্যু, এটা কোনটা? দেখো এটা হচ্ছে অ্যারোলার টিস্যু, অ্যারোলার টিস্যু, ঠিক আছে। তার মানে অ্যারোলার টিস্যু যেটা, এটা আমাদের স্কিনের পরের লেয়ারে থাকে, ঠিক আছে, এই অ্যারোলার টিস্যু। এবার এই অ্যারোলার টিস্যুর মধ্যে এক ধরনের সেল থাকে যেটাকে বলা হয় মাস্ট সেল, ঠিক আছে। এই মাস্ট সেল থেকে একটা কেমিক্যাল রিলিজ হয়, অর্থাৎ রাসায়নিক পদার্থ রিলিজ হয়, যেটাকে বলা হয় কি হিস্টামিন। এই হিস্টামিনই হচ্ছে আমাদের শরীরে অ্যালার্জির জন্য দায়ী। অর্থাৎ আমাদের শরীরে কোথাও যদি কোনো ইনফেকশন হয়, তখন কি হয়, সেই জায়গার যে মাস্ট সেল সেটা হিস্টামিন রিলিজ করে, তার রেসপেক্টে ওখানে অ্যালার্জি অর্থাৎ চুলকানি এইগুলো সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের অ্যারোলার টিস্যুর ভাগ। এবার নেক্সট আসছি আমরা ডেন্স কানেকটিভ টিস্যু। এবার ডেন্স কানেকটিভ টিস্যু 2 আছে, কি কি? এবার এই যে ডেন্স কানেকটিভ টিস্যু 2 আছে, দেখো এই দুটোর মধ্যে প্রথম হচ্ছে লিগামেন্ট একটা, আরেকটা কি, আরেকটা হচ্ছে টেন্ডন, এই দুটো, ঠিক আছে। এবার এই লিগামেন্টের কোথায় পাওয়া যায় বা কি কাজ? দেখো লিগামেন্টের কাজ কি? লিগামেন্ট হচ্ছে একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড়ের জয়েন্ট দিতে, অর্থাৎ এই যদি একটা হাড় হয় এবং আরেকটা হাড় এটা যদি হয়, এদের জয়েন্ট দিতে লিগামেন্ট ইউজ হয়, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি কখনো চিকেন খাই, তাহলে চিকেনের যে হাড়ের পার্টটা, ওইখানে ওই 2 হাড়ের যে জয়েন্ট, ওইখানটাতে থাকবে লিগামেন্ট, ঠিক আছে। আর একটা জিনিস, এই যে টেন্ডন, এটার কাজ কি? টেন্ডনের কাজ হচ্ছে হাড় এবং মাংসকে যুক্ত করা, হাড়ের সঙ্গে মাংস, এইটা কিন্তু এইখানটাতে পাওয়া যায়, অর্থাৎ চিকেনের যে এইখানটাতে থাকে সেটা, অর্থাৎ এটা হাড়ের সঙ্গে মাংসকে যুক্ত, অর্থাৎ 2 কর্নারের দিকে থাকে, ঠিক আছে। তার মানে টেন্ডনের কাজ কি? টেন্ডনের কাজ হচ্ছে হাড়ের সঙ্গে মাংসকে যুক্ত করা, এবং লিগামেন্টের কাজ কি? লিগামেন্টের কাজ হাড়ের সঙ্গে হাড়ের যুক্ত করা। এই হচ্ছে আমাদের গেল হচ্ছে কানেকটিভ টিস্যুর পার্ট, ঠিক আছে। তাহলে আজকের এই ক্লাসে আমরা এই এপিথেলিয়াল টিস্যু এবং কানেকটিভ টিস্যু এই 2 পার্ট কমপ্লিট করলাম। এবার নেক্সট যে পার্টটা আসবে সেখানে আমরা মাস্কুলার এবং নিউরাল টিস্যুটা কমপ্লিট করব, ঠিক আছে। সবাই আমাদের সাথে থেকো, ডিএমএস ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর সবাই অবশ্যই এমনভাবে প্রিপারেশন করো যেন আপকামিং যে কোনো পরীক্ষায় আমরা পরীক্ষা দিয়ে সেটাতে ক্র্যাক করতে পারি, ঠিক আছে। সবাই ভালো করে পড়াশোনা করো, আশা করি সবাই ভালো থাকবে।